সোমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা গত শনিবার সকালে দক্ষিণ ইসরায়েলের বীরশেবা ও আশেপাশের এলাকায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শুরু হওয়ার পর এটি হুতিদের প্রথম সরাসরি হামলা। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তারা ইসরায়েলের সংবেদনশীল সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের একটি বহর পাঠিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনের থেকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই দিনে একযোগে ইরান থেকে জেরুজালেমের কাছে ইস্তাউল শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পুরোপুরি ব্যর্থ হয়। এতে অন্তত 11 জন আহত হয় এবং কিছু ভবন ও পার্কিং লট ক্ষতিগ্রস্ত হয়। লেবানন থেকে হিজবুল্লাহ পৃথকভাবে হামলা চালিয়ে একাধিক ইসরায়েলি সেনাকে আহত করেছে। বিশ্লেষকদের ধারণা, হুতিদের এই হামলা ইসরায়েলের জন্য বড় সামরিক ও কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে এবং আঞ্চলিক যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার শঙ্কা ক্রমশই বাড়ছে। ইসলামাবাদে অনুষ্ঠিত হল 4 দেশীয় বৈঠক। পাকিস্তান মার্কিন ও ইরানের শান্তি আলোচনায় আয়োজন করতে রাজি হয়েছে। পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে 2 দিনের বৈঠকে মিলিত হয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাকিস্তান আসন্ন দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি শান্তি আলোচনার আয়োজন করতে প্রস্তুত। পাকিস্তান ইতিমধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তাবাহকের ভূমিকা পালন করছে। এদিকে ইরান 20টি পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দিতে সম্মত হয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, খুব শীঘ্রই পাকিস্তানে মার্কিন ইরান বৈঠক হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 26 মার্চ তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা করেন যে ইরানের সাথে আলোচনা চলমান রয়েছে, তাই জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা আরও 10 দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে। নতুন সময়সীমা নির্ধারণ করেন 6 এপ্রিল। তার ভাষায়, ইরান একটি চুক্তি করতে চায় কারণ তারা ভয়াবহভাবে মার খেয়েছে। এর আগে 22 মার্চ ট্রাম্প ইরানকে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুমকি দেন। তা না হলে দেশটির সব জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার কথাও তিনি জানান। কিন্তু পরবর্তীতে আলোচনার কথা উল্লেখ করে তিনি সেই সময়সীমা আরও 5 দিন বাড়ান এবং 26 মার্চ আবারও সেটি 10 দিন বর্ধিত করেন। অথচ ট্রাম্প বলেন, তিনি চুক্তির জন্য মরিয়া নন এবং প্রয়োজনে ইরানের তেল সম্পদ নিয়ন্ত্রণে নেয়ার বিষয়টিও ভেবে দেখছেন। তবে ইরান ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করেছে এবং তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো ধরনের আলোচনাই তাদের হয়নি।